নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকে শনিবারের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। শনিবার ও মঙ্গলবারের রাত মানেই ভয়ের রাত। ঘটনাটি আজকে যে পাঠিয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে স্বপন দত্ত। স্বপন দত্তকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসে একজন নতুন সদস্য হবার জন্য। সত্যি স্বপন দত্তের জীবনে যদি ওই ভয়ানক ঘটনাটি না ঘটতো তাহলে আমরা এই ভিডিওটা খুব মিস করতাম। কি এমন ঘটনা ঘটেছে তার জীবনটা এরকম দুর্বিষহ হয়ে উঠেছে, সেই দুর্বিষহের ঘটনা আমি নিজেও জানবো, তোমাদেরকেও জানাবো। তো চলো চলে যাই, বেশি কথা না বলে সরাসরি ঘটনাতে। ঘটনাটি যখন ঘটে 2010 17 এপ্রিল রাত 10টায়। ফোন আসে, মা খুব অসুস্থ, মাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাতে কিভাবে যাব, তবুও তড়িঘড়ি করে রওনা দিলাম। বাসের দেখা মেলে না, শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম তখন ঘড়ির কাঁটায় ঠিক 12টা 45, গা ছমছমের রাত। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। সেখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা। কি আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব অসুস্থ এবং তার সাথে খুব ভীতুও ছিলাম, কিন্তু সেই দিন ওসব ভয়ের কথা মনেই ছিল না। মা নিয়ে দুশ্চিন্তা করতেছে। আর হঠাৎই আমি হাঁটছি, তার মধ্যে হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ যেন আমার সাথে সাথে হাঁটছে, কিন্তু দেখার সাহস পাচ্ছিলাম না। ওই যে বললাম আমি খুব ভীতু। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেকেই কল দিল, একই অবস্থায়। তখন আমার ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম, কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তার মামার কাছে অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো সেরকম কোনো গাছ ছিল না। পরে সেটা ভাবলাম, কিন্তু পরে দেখি গাছ থেকে আচমকা একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। ঘড়ির কাঁটায় তখন 12টা 50। আমি ভাবলাম আমি কি ভ্রম দেখছি না ঠিক দেখছি। আমি চিৎকার দিয়ে উঠলাম, সাথে সাথে দৌড় শুরু করলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি, রাস্তা অচেনা লাগছে কেন কিছুই বুঝতে পারছিলাম না। আমার চেনা রাস্তা আমার অচেনা রাস্তা লাগছে, অবাক কাণ্ড। তারই মাঝে হঠাৎ একটি মেয়েকে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করে জিজ্ঞেস করতেই মেয়েটির রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। যখন আমি জায়গা পাই দেখি আমার দুপাশে সাদা লাল কাপড়, লম্বা পরা দাড়িওয়ালা 2 লোক বসে আছে। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজনই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বাড়িতে যখনই পৌঁছে তখন 3টের মতন বাজে। মা একটু সুস্থ, ঘুমাচ্ছিলেন। আমি আবার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে হঠাৎই ঢিল পড়ার শব্দ শুরু হলো। সবাই ঘুম থেকে জেগে গেল এবং ভয় পেয়ে সবাই আবার রুমে এসে উপস্থিত হলো। সকালে আমার বাবা একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়িটা সম্পূর্ণরূপে বন্ধন করে দেন। পরে বন্ধন করার সময় জানতে পারি ওই বাড়িটায় বিরাজমান 2টো অশুভ আত্মা, যারা কোনো মতে পেছন ছাড়ছিল না কিছুতেই আমার। প্রতিশোধ স্পিরায় তারা সব সময় উদ্গ্রীব হয়ে থাকতো। মনে মনে ভাবতে লাগলাম কিভাবে এই
দুর্ঘটনা থেকে দায়মুক্ত হব, কিভাবে মা বাবা দুজনকে বাঁচাবো। তড়িঘড়ি হুজুর বললেন এই বাড়ি ছেড়েই চলে যেতে। লাস্টে বাড়ি ছেড়ে চলে আসি। কেন আসবো না? রাস্তায় যেতে, বাইরে যেতে, ঘরে থাকতে, যেখানেই থাকবো সেখানেই যদি ওই অতৃপ্তরা পেছন নিয়ে তাড়া করে বেড়ায়, তাহলে তো সেই জায়গায় কোনো জায়গাতেই গিয়ে থাকার সময় হয় না এবং শান্তিও মেলে না। তো সেই কারণে নিজের মাকে বাঁচানোর জন্য নিয়ে চলে এলাম দক্ষিণ 24 পরগনার গ্রাম থেকে কলকাতায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুবই ছোট। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, এবং ভালো না লাগলেও সেটাও কমেন্ট করে জানাবে। কোন ধরনের এপিসোড তোমরা জানতে চাও সেটাও কমেন্ট করে লিখে পাঠাতে পারো। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি আমার চ্যানেলটিকে। তো তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাও আমার কাছে। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।